আজকে ঘুমাতে উঠলাম 8:30 বাজে, এখন যেতেছি রবিনগো বাসায়। কালকে ঘুমাইছি 12:30 থেকে 1টার মধ্যে ধরতে পারেন, মানে 12:30-র মধ্যে শুয়ে গেছি, তো ঘুমাইতে ঘুমাইতে 1টা তো বাজছেই। তো মোটামুটি ঘুমটা ভালো হয়েছে, কারণ লেগ মাইরেছি, লেগ মাইরে এলে একটা ভালো রেস্ট দরকার, না তো দেখা যাবে যে পরবর্তীতে ওই লেগ চলতো না। তো লেগ যখনই মারবেন একদিন রেস্ট নিবেন। আমি অবশ্য আজকে রেস্ট নিব না, আজকে কি ব্যাক মারতে হইব গিয়া, তো ব্যাকের মায়েরও আছে আজকে। তো যাইতাছি রবিনগো বাসায় একটা প্যান ড্রাইভ দিতে। তো প্যান ড্রাইভের মধ্যে কারণ ওয়েট নিয়ে এলো প্যান ড্রাইভটা কই পাইছি। এই প্যান ড্রাইভের মধ্যে আছে প্রিমিয়ার প্রো, আর প্রিমিয়ার প্রো ডিস্টার্ব দিছে। তো এটার মধ্যে ক্র্যাক ভার্সনটা নামাইছি, নামাই এখন ওরা দিমু। কয়দিন পর পরই মানে প্রিমিয়ার প্রো ওটার মধ্যে ডিস্টার্ব দেয়। তো স্যারাই কিছু ব্লগ শ্যুট করে রাখছে, ওটা ছাড়তে পারতেছে না। তো এটা দিলে হয় ওইটা এডিট করবো, এডিট করে ছাড়বো, পরবর্তীতে গিয়ে ব্লগ দেখতে পারবো। যাক, ছাড়া কিছু করে খাক, আমি তো করতেছি। আর বাকিটা হইতেছে আজকে নাকি একাদশী, ওই একাদশী রাখছে, যাক গুড, থামস আপ। এটার লেগা আমি পারি না, এর লেগা রাখি না। যেদিন পারবো ওদিন থেকে রাখার চেষ্টা করবো। আমার বারবার কয়েছে একাদশী রাখ, কিন্তু আমি কই যে রাখ মনে পরে আর রাখা হয় নাই। দেখি যেদিন পারি সেদিন আপনাকে দেখা মনে। তো আসি রবিনগো বাসায়, এতক্ষণ হইয়া আসিল, আমার কইছে যে নাকি উঠে গেছে, কিন্তু ওটা নাই। পরে আর একটা করা জিনিস শুট করছি, এটা ছেড়ে দিই মনে, আপনারা দেখছেন। সালাতে চাইছিলাম জল খাইতে, আমার ধরাই দিছে এটা, কইলো এটার থেকে এটা কি মানে হইলো, এটা আমি খামু না কি করবো, এটা খামু মানে এটা কোনো কাহিনী হইলো? দেখ সুন্দর লাগতেছে না? তোর এক কথা কয়বার করতে আমি তেমনি সুন্দর আমার তোর কথা কইনি, আমার কথা কইছি। জায়গা ওরা অনেক পারাবারি করে বাসাতে উড়াই লইছি, আইতে চায় না, মাইয়া মানুষের মতন হইয়া থাকে। আর আমি এই কত দূরের তেনা পড়ছি অক বাসায়, আল্লাহ দেখা করতে, আল্লাহ বুঝছেন। নাইট শিফটে ডিউটি করো তুমি, কালকে বি শিফট করে আইছস। তো ওর কথা আর কি কমু, ওর কথা ভাই কয়ে লাভ নেই। অবশ্য হয়তো একাদশী রাখতে দেখা ওরকম কিছু কইতাছি না। যদি একাদশী না রাখতো তাহলে মনে করেন বাংলা ওয়াশের মতন আর দুইয়া দিতাম। যাইতে হইছ না? এই দেখছেন ব্যবহার কিরকম, কুলাবাইন গুলো এমনই ব্যবহার করে, আর চেহারাটা যেরকম আর ব্যবহারটা ওরকমই। হ্যাঁ কিছু ক, ব্যবহার বংশের পরিচয়। এটা ছোটকালে পড়ছিলাম। পোলাপাইন কথা দেখবেন ভালোভাবে কইলে যাইতো না, একটু ধমক টমক দিতে হয়, নাহলে যায় না। এটা স্বভাব। এটা নিয়ে এখন আমার পুরো সিজনিং করে কালপিট করে দিল। তুই তো কালপিট, তুই কি ভালো মানুষ নি? আচ্ছা ঠিক আছে, হয় আমার কিছু সিক্রেট কথা কইবো, তো এই ভিডিওর মধ্যে আমি রাখতে পারতাম না, তাহলে আমার আর কি বুঝছেন। তো বাকিটা আমি এটা ভিডিও তো কইতে পারতেছি না, যে কি করবো বুঝেন নাই, এত আর ডর। আমার স্টাইল কপি করে চুলের, দেখছেন? ওই তোর চুল, আমার চুলের ভিডিও আর দেখছে। ঠিক আছে, বেশি প্রায়োরিটি পাই যেতেছে, তো হাতও ব্যথা হয়ে যেতেছে, আমরা পাইকা দিই। 15 minutes later. হ্যাঁ বলো কিছু, সুব্রত চ্যাং। আর এই বেচারার ক্যামেরা দেখলে আসিয়ায়। যাই হোক, আমরা এখন একাদশীর বাজার করতে যাইতেছি রবিনের লেগা। দেখছেন ছোট ভাইরা এরকমই হয়, যে বড় ভাইরা একাদশী করতেছে কষ্ট কইরা, তো এই জন্য বাজারে যায় একটু সদাই পাতি আনে, যাতে একাদশীটা ভালো হয়। এই জন্য হয় যাইতেছে আমার লাগে, আমরা দুজনই ছোট, খালি হয় মাঝখানটা বড় বইরা গেছে গা। যাওয়া পর্যন্ত চালান, একাদশী কিন্তু আমি করতেছি না। ওটা সমস্যা নেই, ছোট ভাইরা একটু কমই করে, বড় ভাইরা যেটা করে ওইটার পূর্ণটা ছোট ভাইকে একটু লাগে, কারণ আমরা বাজারের দিকটা সাহায্য করতেছি না, মানে আমরা তো কিছু হইলো কন্ট্রিবিউশন করতেছি এটার মধ্যে, বুঝছ নাই? দাদা একাদশী করলে কি হয়? দাদা একাদশী করলে কি হয়, দাদারা জিজ্ঞাসা না। 4 दिन की जिंदगी खाऊंगा पीऊंगा उड़ूंगा, কি আর না খাকে রে না বানাবো। দাদা একাদশী ধর্মীয় দিক দিয়ে বললে এটা আসলে একাদশীর দিন অন্য জাতীয় বা শস্য দানা জাতীয় জিনিস খাওয়া ঠিক না। ওইখানে কুল আর কি যে কি করে দাদা কলি লুকায় থাকে, ভগবান একটা কলিরে বরদান দিছিল যে তুমি একাদশীর দিন আর কি ওই শস্য দানাগুলোতে থাকতে পারবা। তো কলি আসলে আমরা পাপ হিসেবে ধরি, তো ওই আর কি শস্য দানাতে কলি থাকার কারণে এই দিনে শস্য দানা খাইলে আর কি পাপ ভক্ষণ করা হয়।
আচ্ছা। তো এদিন শস্য দানা খাওয়া নিষেধ আর কি। আর যদি সাইন্টিফিকলি চিন্তা ভাবনা করা হয় তো আসলে আমাদের যে পাচনতন্ত্র আছে হুম। ওটারে আসলে রেস্ট দিতে হয় 15 দিন পর পর একদিন বা মাসে 2 দিন। তো আসলে 15 দিন করে দিলেই ভালো হয়। সেটা দিলে আপনার যে পাচনতন্ত্রের যে শক্তি ক্ষমতাটা বাড়ে, আর শরীরে যত ময়লা আবর্জনা আছে ওটা আসলে যে আমরা যখন প্রায় 16 ঘন্টা বা আরো 14-16 ঘন্টার মতোই আমরা যখন না খেয়ে থাকি হুম। তখন আমাদের ভিতরে যেই 16 ঘন্টা না খেয়ে থাকলে মানুষ বাঁচবে না। মানে আমাদের পাচনতন্ত্রে আর আমাদের বাঁচতে না বাঁচে না আমাদের সামনে তো আসলে আমাদের পাচনতন্ত্রের যেই আরে তো উপরে দিয়ে বাচ্চা, ভিতরে তো মেরে যাবো। কইতে দিবি আদে তো একটু তাড়াতাড়ি কর। তো আমাদের যে শরীরের যে পাচনতন্ত্রের যে ক্ষতিকর পদার্থ আছে শরীরে, আচ্ছা। তো ওইগুলো আর কি পাচনতন্ত্র যে খালি অবস্থায় থাকা অবস্থায় এটি ধ্বংস করে দেয়। এটা আর কি অনেক ভালো। হুম। যারা একাদশী থাকেন না তারা প্লিজ থাকবেন, মজা পেলে বুঝে নেবেন। আচ্ছা, তো আমরা তো থাকি না, আমরা ছোট মানুষ, একদিন না একদিন থাকবো, বড় ভাইয়ের আদর্শে আদর্শিত হচ্ছি আমরা। আমার মনে হয় যে একাদশীর এরকম একটা জিনিস যে প্রত্যেকদিন একই খাবার খাইতে ভালো লাগে না, পর একাদশী একটু ভালো ভালো খাওয়ানো লাগে সব একাদশী যেরকম না এই রুচি গল্প। না এই একাদশী করার পরে আপনার যে রুচি আরো বেড়ে যাবে। আসলে একাদশী যারা করে পরের দিন মানে ওনাদের রুচি বেড়ে যায়, খাবারের প্রতি রুচি বেড়ে যায়। এর লেগে বডিটা কিন্তু ফুলছে, বুঝছেন, এটাই রহস্য। আরে খাওয়াতে তো দরকার। আর আমরা এর লেগে চিকন হয়ে রয়েছি এখনো, আমরা জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারিনি। শোধ আছে আর সেই কি জানি কইতেছিলি? আমার কি জানি কইতেছিলি? কয় এটা মজা লাগে আমার। এই শোধ আছে আর তো সেই ও পরে ক্যামেরাতে সেই দেখা যায় আপনার এই চুল যেহেতু সেই ওয়াও ওয়াহ লাতে কিছু খাইস। কে কয় কিনতেছে এখন আনারস আর পেয়ারা, কলা কিনা শেষ। ভালোই দাম দিতেছে, দামাদামি হয় ভালো করতে পারে, এর লেগে কোনো কিছু কিনতে নিলে আমরা নিয়ে যাই। A few moments later. তো পরে হয় আনারস কিনে নাই, 2 পদের কলা কিনছে, সাবু কিনছে, দুধ কিনছে, আমরা কিনছে গ্যাস হইতেছে 230 টাকা, হালার কয় আমার 300 টাকা বলে গেছে। 230 টাকা মানে 300 টাকা, ওই 70 টাকা এমনি এমনি ভাঙা গেছে। হ্যাঁ, আর এই যে এটা ওরে কইছিলাম একটু খা, কিন্তু খাইতো না। আগে যদি জানতাম যে খাইতে পারতো না তাহলে আমি লইতাম নাইলে। ইস মানে কেমন আর কি লোক, আমি খাইতে পারবো না, আমার জিগেলিস আগে কি রে তুই খাইতে পারবি, আমি কই না, কয় তিলে তো একটা লওনি যায় শালা, আমি খাইতে পারবো, যদি কইতাম খাইতে পারবো লইতো না, কয় শিউর তো তুই খাইতে পারতি না, শালা পুরা শিউরে তারপর তাকে কিনছে, মানে কেমন হারামি যাও আমরা না ভালো সত্য গাইতে আমি আগে জানলে তো এদিকে গাইলে আবার রোদ পড়ছে না, তো এটা লোভ সামলাইতে পারি না, এর লিগে লইছি না। সত্য কথা, যদি জানতাম যে খাইতে পারতাম না তো নিতাম নইলে। আমি সত্য কথা করে দিবি কাইটটা তুই। আচ্ছা, কোয়া সমস্যা নাই তো। হ্যাঁ এটাই ভিডিও তো তোরই দিবি কাইটটা। 1 hour later. তার আজকে চলে যাবো বেড়াইতে, এখন সে রেডি পুরা পারফেক্ট। ঘুরতে যাবা? ঘুরতে যাবা? আর জন্য ঘুরতে যাবে তুমি বলো? হ্যাঁ ঘুরতে যাবো। তো হ্যাঁ গো উড়াই দিলাম, উড়াই দিয়ে এখন গাড়ি বয়ে দিয়েছি অটোর লেগা, সরি অটো না ট্রলারের লেগা। তো ট্রলার আইলে নদী পার হবো, এইটাই। এখন চলতেছে ব্ল্যাক কফি, মানে চুমুক দিলেই যে ঘুমের 12টা-14টা বাজে জায়গা। আজকে 2বার চিনি কনজিউম হয়ে গেছে, একবার হয়েছে সকালবেলা ওই যে চায়ের লগে রুটি দেওয়া, আর দ্বিতীয়টা তো দেখছেন ওই যে আরসি কোলাটা খাইলাম ওইটার লগে। যাইতেছি জিমে, কইছিলাম যে আজকে রেস্ট নিবো, কিন্তু আজকে রেস্ট নিলে 2 দিন রেস্ট নেওয়া হয়ে যাবো টানা, আবার যদি শনিবারে না যাই তাহলে দেখা যাবো যে 3 দিন টানা রেস্ট হয়ে যাবো, তো বেশি রেস্ট হয়ে যেতেছে। এর লেগে কই আজকে ফ্রি আছি মাইরাই, পরের দিন দেখালো মনে। 1 eternity later. পরে জিম করে বাসায় পড়ছি, এখন বাজে কটা যদি মনে নাই। চকলেটটা খামু, দেখি কিরকম, অনেকদিন ধরে খামু কইতাছি কিন্তু মনে থাকে না। তো এই ব্লগটা এই বন্ধে থাকুক, আবার কালকে আপনার আরেকটা ব্লগে থাকবো না। এখন জায়গা, বাই বাই।